মুসলমান, কোরআন সুন্নাহর মজমা ছেড়ে দিয়ে গানের আড্ডাখানায় মোবাইলের পেছনে সময় দিতে দিতে, গানের পেছনে সময় দিতে দিতে তাদের অন্তরাত্মা নষ্ট হয়ে গিয়েছে। যতই কোরআন সুন্নাহর কথার দিকে ডাকা হোক না কেন, আহ্বান করুক না কেন, তারা তো ওগুলাকে কর্ণপাত করে না। আমরা যারা এসেছি আমরা কিন্তু আসতে পারি নাই, আমার আল্লাহ আমাদেরকে মহব্বত করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। करासीर हजरत हकीम अख्तर साहब रहमतुल्लाहि अलैहि बोलें मैं आया नहीं हो लाया गया हो, मोहब्बत दे गिए तड़पाया गया हो। अल्लाह अकबर। करासीर हजरत हकीम अख्तर साहब रहमतुल्लाहि अलैहि डेके डेके बोलें मैं आया नहीं हो लाया गया हो। आमी दुकानदारिर व्यस्तताय छिलाम, आमी कर्म व्यस्तताय छिलाम। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কর্মব্যস্ততা থেকে আমাকে কোরআনের মহব্বত আমার অন্তরের মধ্যে ঢুকায়া দিয়া আমাকে জান্নাতি পরিবেশে নিয়ে এসেছে। এর অর্থই হলো আমার আল্লাহ আমাকে মহব্বত করেন, আমাকে ভালোবাসেন। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ মহব্বত করেন, তাদের দ্বারাই ভালো কাজ করা, সেই একমাত্র ভালো কাজ করতে পারে। আমরা দোয়া করব যারা উপস্থিত রয়েছি, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে, ঘনবসতি ঘন এলাকা, এক একজন মানুষ যদি এক একটা বিল্ডিং থেকে এক একটা বাসা থেকে আসে, এই প্যান্ডেলে কিন্তু জায়গা হবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বান্দার শুধু দায়িত্ব দোয়া করা, পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহ মানুষের অন্তরের মধ্যে কোরআনের মহব্বত ঢুকায়া দেন, কোরআনের ভালোবাসা ঢুকায়া দেন, এই মজমার মহব্বত তাদের অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দেন। অল্প সময়ের ভিতরে যেন আরো কিছু মানুষ এসে জড়ো হয়ে যায়। আমি কোরআনে কারীমের সূরা নহলের ৯৭তম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেন, তুমি পুরুষ হও আর তুমি নারী হও, যদি তুমি নেক আমল করো, আমলে সালেহা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন দুনিয়া ও আখিরাতে পবিত্র জীবন দান করবেন। এ মুসলমান, যে ব্যক্তি ১ লক্ষ টাকার মালিক হয়, সে চায় আরো ১ লক্ষ টাকার মালিক হইতে। কি বলেন ঠিক কিনা? যে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, সে মনে মনে খেয়াল করে আমি তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পড়ব কিভাবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেন, তুমি নারী আছো, পুরুষ আছো, কেউ কিন্তু পৃথিবীতে থাকার জন্য আসো নাই। এই পৃথিবী ছেড়ে একদিন একা একই হয়ে আলমে বরজখে চলে যেতে হবে। যার জিন্দেগি সুন্দর হবে, যার কবরটা সুন্দর হবে, যার আমল সুন্দর হবে, তার কবরটাই সুন্দর হবে। যার আমল ভালো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদালতে কিবরিয়ার মধ্যে বসবেন, সে নির্দ্বিধায় জবাব দিয়ে দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি নারী হও আর তুমি পুরুষ হও, যদি করো নেক আমল, আমলে সালেহ, ওই আমলকে বলা হয় যেই আমলের ভেতরে কোনো বেদাত নাই, যে আমলের মধ্যে কোনো শিরিক নাই, যে আমলের ভেতরে
আল্লাহর বিরোধী কোনো কাজ নাই, যে আমলের ভেতরে নবীর সুন্নতের বিরোধী কোনো কাজ নাই, ওই আমলকে বলা হয় আমলে সালেহ। এমন আমল যদি কোনো নারী করে, এমন আমল যদি কোনো পুরুষ করে, আল্লাহ পাক ওয়াদা করেছেন দুনিয়াতেও আল্লাহ পবিত্র জীবন দান করবেন, আখিরাতেও আল্লাহ পবিত্র জীবন দান করবেন। কোন সুবহানাল্লাহ। প্রতিটা মানুষই আমরা পবিত্র জীবন চাই, সুখের জিন্দেগি চাই, চাই কি চাই না? সুখের জিন্দেগি চাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুখের জিন্দেগির জন্য শর্ত লাগিয়েছেন নেক আমল। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে পবিত্র জীবন দান করবেন, এই কথাটা কতটুকু সত্য? সৃষ্টিয়ায়ে সাবিরিয়া তরিকার একজন আল্লাহর ওলি, নাম ছিল ওয়াহাব ইবনে যায়েদ। প্রাথমিক পর্যায়ে তিনি কিন্তু আল্লাহর ওলি ছিল না, তিনি দুনিয়াদার ছিল, বড় লোভ ছিল। আর প্রতিটা মানুষের ভিতরেই লোভ আসাটাই স্বাভাবিক, যেহেতু আমরা মানুষ। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহির অন্তরের ভেতরও এমন লোভ ছিল। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি একদিন বাজারে যান গোলাম খরিদ করার জন্য। বাজারে যেয়ে দেখেন একজন গোলাম মাত্র আছে, আর সমস্ত গোলাম বিক্রি হয়ে যায়। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। এখন কি করবেন? আর এই একজন গোলামকে নেওয়া ছাড়া উপায় নাই। গোলামের চেহারা তো ভালো না। গোলামকে জিজ্ঞেস করেন, গোলামকে তুমি কি আমার কাজে যাইতে রাজি? গোলাম বলে, হে মনিব, কর্ম করার জন্যই তো এসেছি, যদি আপনি আমাকে নেন তবে একটি শর্ত। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছিলেন, গোলাম হইল কাজ করা, গোলামের আবার শর্ত কিসের? ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি গোলামকে জিজ্ঞেস করে, গোলাম রে, তোমার আবার কি শর্ত রয়েছে, বলো দেখি। গোলাম বলে, হে মনিব, সারাদিন আপনার কাজ করব, এতে কিন্তু বাধা নাই, তবে সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, সন্ধ্যার পরে আমার ব্যক্তিগত কিছু কাজ করব, এটার জন্য যদি আপনি আমাকে সহযোগী করে হন, আপনি আমাকে সুযোগ দেন, এর বিনিময়ে আপনাকে 1 দিনার স্বর্ণ মুদ্রা দেব। ওয়াহাব ইবনে যায়েদের অন্তরের মধ্যে তো লোভ ছিল। ওই লোভের কারণে মনে মনে ভাবলেন, আমার সারাদিন কাজ করবে, সন্ধ্যার পরে তো আমার কোনো কাজ নাই। সন্ধ্যার পরে গোলাম যদি গোলামের কাজ করার পরে আবার আমাকে 1 দিনার স্বর্ণ মুদ্রা দেওয়া হয়, তাহলে তো এমন গোলামেরই আমার দরকার। এ গোলাম, চলো রে গোলাম, তুমি আমার কাজ করবে। গোলাম সঙ্গে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে সারাদিন গোলাম মনিব ওয়াহাব ইবনে যায়েদের কাজ করে। সন্ধ্যা হলে গোলামটা একটা জায়নামাজ কাঁধে নিয়ে কোথায় যেন চলে যায়। কিছুদিন এইভাবে ঘটে যায়। হঠাৎ করে এলাকার কিছু যুবক একত্রিত করে ওয়াহাব ইবনে যায়েদের দরবারে যায়। বহু এলাকার মধ্যে কিন্তু যুবকরা একত্রিত হয়ে ভালো কাজও করে, কিন্তু খারাপ কাজও করে। ওই একটা যুবকের টিম ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে যায়। ওয়াহাব ইবনে যায়েদকে বলে, এ ওয়াহাব ইবনে যায়েদ, আপনি কি জানেন আপনার গোলাম রাতের বেলায় কোথায় থাকে?
ওয়াহাব ইবনে যায়েদ বলে, আমার গোলাম তো দিনের বেলায় আমার কাজ করে, রাতের বেলায় কি করে সেই খবর তো আমার রাখার প্রয়োজন নাই। যুবকরা বলে, আপনার গোলাম তো এরকম খারাপ কাজে লিপ্ত, আপনি কি খবর রাখেন? কি খারাপ কাজে লিপ্ত? ওই যে ওই এলাকার গোরস্থান থেকে কবর খুদে কাফনের কাপড় উত্তোলন করে ওই কাফনের কাপড় বিক্রি করে। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি যদিও তিনি দুনিয়াদার ছিলেন, লোক ছিল, কিন্তু তিনি ছিলেন বিচক্ষণ। প্রতিটা সমাজে, প্রতিটা মসজিদে, প্রতিটা মাদ্রাসায় এরকম বিচক্ষণ লোকের প্রয়োজন আছে। কেমন বিচক্ষণ? একজনের জবানে একজনের ব্যাপারে কিছু কথা আসছে, এটা গোপনে গোপনে তদন্ত করা দরকার আছে না নাই? ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি যুবকদের থেকে যখন শুনতে পেলেন তার গোলাম রাতের বেলায় কাফনের কাপড় চুরি করে, ওয়াহাব ইবনে যায়েদ যুবকদের কথায় গোলামের উপরে ঝাঁপাইয়া পড়ে নাই। তিনি গোপনে গোপনে তাকে যাচাই বাছাই শুরু করে দিলেন। গোপনে গোপনে দেখতে লাগলেন ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহির গোলাম কি করে। সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, গোলাম কাঁধের উপরে একটা জায়নামাজ রেখে কোন দিকে জানি চলে যায়। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি পিছে পিছে রওনা করেন। কোন ধরা দেয় নাই, তার অগোচরে রওনা হয়ে যায়। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বহুদূর যাওয়ার পরে দেখতে পেলেন বিশাল এক গোরস্থান উপস্থিত হয়ে যায়। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতে লাগলেন, এলাকার যুবকরা আমার গোলামের বিরুদ্ধে যে অভিযোগ দাঁড় করিয়েছে, অভিযোগ সত্য। এরপরেও ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি ধরা দেন নাই। তিনি আরো অপেক্ষা করতে লাগলেন, দেখি না এর পরের আমল কি হয়। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছিলেন জায়নামাজটা ওই গোরস্থানে নিয়ে একটা গোরের পাশে কিবলার দিকে বিছিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। জায়নামাজটা বিছিয়ে গোরস্থানের পাশে একটা ডোবার মধ্যে যায়া ওযু শুরু করে দিলেন। কোন সুবহানাল্লাহ। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে ফলো করছেন, এত সুন্দরভাবে ওযু করছে রে বাবা, যে এমন ওযু কাউকে করতে তিনি জীবনও দেখে নাই। কোন সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে উভয় হাতের কবজিগুলা ধুইয়া ধুইয়া পরিষ্কার করতেছে। বলা হয় এই ধৌত করা কিন্তু কোনো স্কুল শিক্ষা দেয় না, কোনো জাগতিক শিক্ষা দেয় না, একমাত্র মাদ্রাসাই দেয়। কি বলেন ঠিক কিনা? এ মুসলমান, এত সুন্দরভাবে উভয় হাতের কবজিগুলাকে ধৌত করলেন যাতে করে একটা পশম বাকি না থাকে। এইভাবে একের পর এক সমস্ত ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা ধৌত করলেন। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এত সুন্দর ওযু আমার জীবনে আর কখনো দেখি নাই। এবার ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছিলেন গোলাম ওযু করে আকাশের দিকে চেহারা করে দোয়া পড়লেন আর আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ, পবিত্র হওয়ার কাজ গোলামের কবুল করার মালিক আপনি আল্লাহ। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি এখনো ধরা দিচ্ছেন না। তিনি ভাবতেছিলেন মনে হয় ওযু করে তারপরে কাফনের কাপড় চুরি করার কাজ শুরু করবেন, কিন্তু তাও করলেন না। ওযুর পরে তিনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। জায়নামাজে
2 রাকাত নামাজ নফল নামাজের নিয়ত করিয়া দাঁড়ায়া গেলেন। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, কিতাব প্রমাণ করে ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহির গোলাম 2 রাকাত নামাজের ভেতরে এত লম্বা কোরআনে কারীম তিলাওয়াত করলেন, এত মধুর সুরে তিলাওয়াত করলেন, এত সহি শুদ্ধ তিলাওয়াত করলেন। গলায় এত সুন্দর সহি শুদ্ধ তিলাওয়াত আর আমার কর্ণকুহরীতে কোনোদিন পৌঁছে নাই। এই সুন্দর সহি শুদ্ধ তিলাওয়াত একমাত্র এই দ্বীনি এদারাগুলাই শিক্ষা দেওয়া হয়। কি বলেন ঠিক কিনা? এই দ্বীনি এদারাগুলা যদি না থাকতো, আমাদের বাচ্চাগুলা সহিভাবে কোরআন শিক্ষার সুযোগ পেত না। নামাজ শুদ্ধ হওয়ার জন্য একটা শর্তই হলো কোরআন শুদ্ধ করা। কি বলেন ঠিক কিনা? আর নামাজ ভঙ্গের যতগুলা কারণ আছে, এই কারণের মধ্যে 1 নম্বর কারণ হইল কোরআন অশুদ্ধ পড়া। কি বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বর্তমানে এত পরিমাণ ওলামায়ে কেরাম, এত পরিমাণ তলাবা ছাত্র হয়ে গেছে যাদের কোরআন শুদ্ধ। অনেক নামাজি ভাইয়েরা দেখা যায় এনফেরাদিভাবে ওলামায়ে কেরামের পেছনে সময় দিয়ে দিয়ে কোরআনকে শুদ্ধ করেছে। আগে দেখা যেত একজন ইমাম যদি না থাকে, কেউ যদি নামাজের জন্য কাউকে দাঁড় করে দিত, তার পিছনে একজন আলেম যদি এসে দাঁড়িয়ে যাইতেন, প্রত্যেকেরই নামাজ নষ্ট হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, সাধারণ ব্যক্তিরাও এখন এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থাকার কারণে তারাও শুদ্ধভাবে কোরআন পড়তে জানে। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহির গোলাম এত সুন্দরভাবে নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করলেন। যত লম্বা তেলাওয়াত করলেন, এত লম্বা রুকুতে তাসবিহ কাটাইলেন। আল্লাহু আকবার। এজন্য রে মুসলমান, জানদার নামাজের দ্বারা আল্লাহর কাছ থেকে রিজিক আনা যায়। যেই নামাজের মধ্যে জান আছে, যেই নামাজের মধ্যে জান আছে, এমন নামাজ দিয়ে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আর শুধু হাহাকার মানুষ, এটার একটাই কারণ, নামাজ পড়ে তো বটে, গুনাহ ছাড়তে পারে না। 2 জিনিস কখনো একত্রিত হতে পারে না, একসাথে চলতে পারে না। এজন্য রে মুসলমান, যাদের কোরআন শুদ্ধ, নামাজ শুদ্ধভাবে আদায় করে, এই নামাজ জানদার নামাজ, এই নামাজি কখনো ইচ্ছাকৃতভাবে পাপ করতে পারে না। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহির গোলাম এইভাবে নামাজ পড়লেন। রুকু তো লম্বা, রুকু করলেন, রুকু থেকে দাঁড়ানো অবস্থায় এই পরিমাণই সময় কাটায়া দিলেন। যাদের রপ্ত, যাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যায়, তাদের নামাজ ছাড়তে মনে চায় না। কি বলেন ঠিক কিনা? হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী, তিনি জঙ্গলের ভিতরে গিয়েছেন। আসরের সময় এক কাঠুরিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। কাঠুরিয়া সহ জামাতের সাথে নামাজ আদায় করবে। কাঠুরিয়াকে আগে বাড়াইয়া দিলেন, তুমি নামাজ আদায় আগে পড়াও। কাঠুরিয়া বলে, না, আমি পড়াইতে পারবো না। কাঠুরিয়াকে জোর করে নামাজের ইমামতির জন্য দাঁড় করাইয়া দিলেন। এত লম্বা লম্বা রুকু করলেন, এত লম্বা লম্বা সেজদা করলেন, তাসমিয়া পড়লেন, তাউজ পড়লেন, কেরাত পড়লেন। নামাজ তো এত লম্বা হইল, কাঠুরিয়াকে
আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, এত লম্বা সময় তুমি নামাজ পড়লে? বলাই, হে আল্লাহর ওলি, করবার কিছুই নাই। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, মহান স্রষ্টার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমার তাকবীরে তাহারিমা কবুল হয়েছে এই আওয়াজ না এসেছে, ততক্ষণ পর্যন্ত তো আমি সূরা ফাতিহা পড়তে পারি না। তারা রুকু সেজদা কবুল করিয়ে করিয়ে নামাজ আদায় করেছেন। হে মুসলমান, এমন নামাজি যদি এই যুগ থাকে, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের বিপদ থেকে সমস্ত জাতিকে হেফাজত করবে। প্রতিটা ঘরেই সদস্য সংখ্যা 5 থেকে 10 জন থাকে, এর মধ্যে হয়তো বা একজন নামাজ পড়ে কিন্তু বাকি 9 জন পড়ে না। এটার একটা উদাহরণ, একটা এক্সাম্পল আমরা দিয়ে থাকি। বলাই সদরঘাট থেকে দেখা যায় ট্রলারে এই পাড়ে আসা হয়, আবার এই পাড় থেকে কিন্তু ওই পাড়ে যাওয়া হয়, নদী পারাপার হতে হয়। বলাই কিছু সংখ্যক লোক ট্রলারে ওঠার পরে এত জোর গতিতে তুফান শুরু হয়ে গিয়েছে, ট্রলারটা মধ্যখানে ডুবে গেল। ওই ট্রলারের ভেতরে যেই যাত্রীগুলা ছিল 5 জন মাত্র সাঁতার কাটতে জানে, আর 15 জন সাঁতার কাটতে জানে না। আপনাদের কাছে প্রশ্ন হলো, ট্রলারটা ডুবে যাওয়ার পরে ওই 5 জনই কি বাঁচতে পারবে, না 15 জনও বাঁচতে পারবে? কেউ বলবে 5 জনই বাঁচতে পারবে, যেহেতু তারা সাঁতার জানে। বাকি 15 জন সাঁতার না জানার কারণে বাঁচতে পারবে না। আমি বলি না, কেউ বাঁচতে পারবে না। কারণ কি? বলে যেই 5 জন সাঁতার কাটতে জানে তারাও বাঁচতে চাইবে, যেই 15 জন সাঁতার কাটতে জানে না তারাও কিন্তু বাঁচতে চাইবে। কি বলেন, ঠিক কিনা? কেউ কাউকে পাঞ্জাবিতে জাবড়ায় ধরবে, কেউ কাউকে পাও জাবড়ায় ধরবে, কেউ কাউকে হাত জাবড়ায় ধরবে। ওই 5 জন 15 জনের আঘাতপ্রাপ্ত হয়ে 5 জন 15 জনের সাথে মরতে হবে। ঠিক কিনা? এ মুসলমান, যেই ঘরের মধ্যে শুধু দাদা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না, ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, স্ত্রী পড়ে না, ওই ব্যক্তিও ওই ট্রলারের যাত্রীর মতো। তুমি দাদা একা বাঁচতে পারবা না, প্রত্যেক বেনমাজি তোমাকে সহ জাহান্নামে চলে যাবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য তুমি যদি বাঁচতে হয়, তোমার ঘরের যতগুলা সদস্য আছে প্রত্যেককেই নামাজি বানাতে হবে। এই জন্য রে মুসলমান, ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি গোলাম থেকে শিক্ষা লাভ করলেন। সাধারণ মানুষগুলা যদি আলেমের সংস্রব না হয়, ছোট ছোট বাচ্চাগুলা যদি মাদ্রাসায় না দেওয়া হয়, এরা কিন্তু কোরআন থেকে বঞ্চিত হবে, এরা থেকে নামাজ থেকে বঞ্চিত হবে, সঠিক দিন শিক্ষা থেকে বঞ্চিত হবে। শুধু হায় আফসোস করা হবে, হায় আমার সন্তানের কি হলো, আমার নাতির কি হলো, শুধু এই হাহাকার করবে, কিন্তু কোনো রাস্তা খুঁজে পাবে না। এই জন্য বর্তমানে প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠানের মধ্যে সাবাহি মক্তবগুলা বন্ধ করে দিয়ে কিন্ডারগার্টেন চালু হয়েছে। আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি স্কুলে পড়ান, বড় বড় ডিগ্রি নেন, সমস্যা নাই, অসুবিধা নাই, আমরাও নিষেধ করি না। প্রাথমিক শিক্ষাটা আপনি মাদ্রাসা শিক্ষা দেন, কোরআনটা কমসে কম শুদ্ধভাবে যেন শিখতে পারে। কমসে কম মায়া জুজু বিহিসালা, নামাজ জায়েজ হওয়ার মতো যতটুকু মাসলার প্রয়োজন এতটুকু মাসলা যেন আপনার সন্তান শিখতে পারে। প্রথমে পেঁয়াজ খেলে এরপরে যদি কোনো দামি খাবার খাওয়া হয়, সারা দিন ওই পেঁয়াজেরই ঢেকুর আসবে। প্রথম শিক্ষাটা যদি কোরআন সুন্নাহর হয়, বলা হয় সে যত বড় ডিগ্রি অর্জন করুক না কেন, সেই দিনই শিক্ষা সে ভুলবে না। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি গোলামকে দেখতে লাগলেন এত সুন্দরভাবে নামাজ আদায় করতেছে। নামাজ শেষে গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুহাত উত্তোলন করে দিলেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, হে আল্লাহ, এই গভীর রজনীতে দুনিয়ার সকল অফিস আদালতের দরওয়াজা বন্ধ, একমাত্র আপনার
রহমতের দরওয়াজা খোলা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনার রহমতের দরওয়াজা খোলা, দুনিয়ার সকল অফিস আদালতের দরওয়াজা বন্ধ। গোলামের কাজ আমি গোলাম করেছি, তুমি রবের কাজ তুমি করো। আল্লাহ আমার মনিবকে আমি শর্ত লাগিয়েছি, সারাদিন মনিবের কাজ করব, সন্ধ্যার পরে আমার নিজস্ব ব্যক্তিগত কিছু আমল আছে, এই আমলের জন্য যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমি তাকে 1 দিনার স্বর্ণ মুদ্রা দান করব। হে রব, আমি গোলামের কাজ গোলাম করেছি, আল্লাহ ওই শর্ত অনুযায়ী 1 দিনার স্বর্ণ মুদ্রা তুমি আমাকে দিয়ে দাও। গোলাম আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামকে দিতে দেরি করেন না। কোন সুবহানাল্লাহ। হাজার মে তেরে রঙে বুগায়ে, হাজার মে তেরে রঙে বুগায়ে, जिधर देखता हो उधर तू ही तो। এরকম ব্যক্তি যেই দিকে তাকায় সেই দিকে শুধু আল্লাহকেই দেখতে পায়। কোন সুবহানাল্লাহ। হাজার মানি পাথরের দিকে তাকাবে শুধু আল্লাহকে দেখা যায়, হাজার মানি গাছের দিকে তাকায় শুধু আল্লাহকে দেখতে পায়। চতুর্দিকে শুধু আল্লাহ 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 আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা 1 দিনার স্বর্ণ মুদ্রা দিতে দেরি করে না। ওয়াহাব ইবনে যায়েদের ভুল ভাঙছে কিনা বলেন? ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি যদি এলাকার যুবকদের কথায় তাহার উপরে ঝাঁপায়া পড়তেন তাহলে তার উপরে জুলুম হইতো কিনা বলেন? জুলুম হইতো, অন্যায় হইতো। কিন্তু তা যদিও তিনি দুনিয়াদার লোভ ছিল কিন্তু বিচক্ষণ ছিল, এই জন্য তিনি যাচাই করলেন, যাচাইতে গিয়ে তিনি ধরা পড়ে গেলেন। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি ভাবতে লাগলেন, যেহেতু আমি গোলামের অগোচরে এসেছি, এখন যদি গোলামকে ধরা দিয়ে দেই তাহলে তো আমি মনিব ধরা খায়া যাই না, এখন ধরা দেওয়া যাবে না। আমার গোলাম চলে যাক, আমি পিছনে পিছনে আসব। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা করলেন, গোলাম চলে গেল। কিছুক্ষণ পরে দেখা গেল মুয়াজ্জিন মসজিদের চূড়া থেকে ফজরের আজান দিচ্ছে। চতুর্দিক ফর্সা হয়ে যায়, একটা অজানা এলাকার মতো মনে হয়, অজানা একটা এলাকা। চিন্তায় পড়ে যায়, চিন্তায় তাকে দুর্বল করে ফেলে। লোকালিটির মাঝে জিজ্ঞেস করতে লাগলেন, এটা কোন জায়গা, কোথায় আমি এসেছি? লোকজন তাকে পরিচয় জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছ? ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের এলাকার কথা বললেন। লোকেরা বললেন, তুমি যেই জায়গার কথা বলছো ওই জায়গা থেকে এই পর্যন্ত আসতে 2 বছর সময় লাগে। আর জোরে সুবহানাল্লাহ বলবেন না? কত বছর সময় লাগে? আর গোলাম কত সময় গেছেন? অল্প সময়ের ভেতরে গোলাম চলে গেছেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, 2 বছর সময় লাগে। লোকেরা বললেন, ঘাবড়ানে কো কোই বাত নাহি, চিন্তার কোনো কারণ নাই। হে মুসাফির, তুমি যার পেছনে পেছনে এসেছো, প্রতিদিন একই টাইমে তোমার গোলাম এখানে আসে। আর বাকি আগামীকাল যখন আসবে তুমি তার পিছ ধরবা, আবার মুহূর্তের মধ্যে চলে যেতে পারবা। ঠিকই তিনি অপেক্ষায় রইলেন। আগামীকাল সন্ধ্যার পরে একই টাইমে তিনি আবার চলে আসলেন। একইভাবে তিনি ওযু করলেন, জায়নামাজটা বিছায়া আবার সেই জায়নামাজের ভেতরে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের ভেতরে 1 দিনার স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন।
যখন গোলাম রওনা করলেন, পেছনে পেছনে রওনা করলেন, চোখটা বন্ধ করে খুলতে যেই সময় লাগে, ওয়াহাব ইবনে যায়েদ নিজের জবানের বর্ণনা, যেই মুহূর্তের মধ্যে আমি আমার বাসভবনে চলে আসলাম, তার ভুল ধরা পড়ে যায়। এ মুসলমান, দুই জায়গায় ভুল ধরা পড়ে, এক জায়গা হইল কবর আর এক জায়গা হইল সফর। কবরে যদি ভুল ধরা পড়ে রে মুসলমান, কিন্তু সেখান থেকে মুক্তি পাওয়ার আর কোনো রাস্তা নাই। আর সফরে যদি ভুল ধরা পড়ে, কিন্তু সেখান থেকে মুক্তি পাওয়ার রাস্তা আছে। কি আপনাদের কষ্ট হচ্ছে? ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি যখন ভুল ধরা পড়ে যায়, এবার বাসগৃহে এসে গোলামের কাছে সারেন্ডার করলেন। গোলাম রে, তুমি তো মানুষ ঠিক আছে, তুমি তো সাধারণ মানুষ না। এ গোলাম, তোমাকে আমি কষ্ট দিয়েছি, তোমার দ্বারা আমি কাজ উঠিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। গোলাম বলে, না, কি বলেন? আপনি তো আমার সঙ্গে এমন কোনো কাজ করেন নাই যে কাজের জন্য আপনাকে ক্ষমা করে দিব। এবার ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি গোলামকে ডেকে বলে, গোলাম রে, তুমি আমাকে মাফ করে দাও, আর আল্লাহর কাছে দোয়া করো আমার নামটা যেন আল্লাহ তাআলা ওলিদের দফতরে লিখে দেন। আল্লাহওয়ালা বুজুর্গ যারা, তাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকে। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি গোলাম মনিবের জন্য দোয়া করলেন, আল্লাহ, আমার মনিব ভুল বুঝতে পেরেছেন, আমার মনিবকে মাফ করে দেন এবং ওলিদের দপ্তরে আমার মনিবের নামটা লিখে দেন। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি সেই দিনে আল্লাহর ওলি হয়েছেন, তার নামটা আল্লাহর ওলিদের দপ্তরের মধ্যে লেখা হয়ে যায়। এইবার সম্পর্ক কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। ডাইকা ডাইকা বলে, হে আল্লাহ, ওলিদের দপ্তরে নাম লিখলেন, আমার একটা কথা জানতে ইচ্ছা হয়। বলায়, আবার কি ইচ্ছে হয়? বলায়, ইচ্ছা হয় মৌতের পরে যদি আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, তো জান্নাতে কোন মেয়েটার সঙ্গে আমার বিয়ে হবে? আর কিছু মনে চায় না তোমার? কোন মেয়ের সঙ্গে তোমার জান্নাত বিয়ে হবে, এটা তোমার জানতে ইচ্ছা হয়? ডাক দিয়ে বলে, হ্যাঁ রব, এটাই আমার জানতে ইচ্ছা হয়। বলে, তোমার যেই মেয়েটার সঙ্গে তোমার সঙ্গে বিয়ে হবে, ওই মেয়েটা দুনিয়াতে আবির্ভূত হয়েছে, জন্ম হয়েছে। এবার তার আবেগ আরো বেড়ে যায়। আল্লাহ কোথায় আছে, কোথায় আবির্ভূত হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, কুফা নগরীর জঙ্গলার ভেতরে আছে। কোন সুবহানাল্লাহ। আরো আবেগ উতলায়া উঠল। তিনি এক নজর দেখার জন্য সেই দিকে রওনা হলেন। কুফা নগরীর জঙ্গলার পাশে গিয়ে দেখলেন বিশাল জঙ্গলা, উঁচু উঁচু পাহাড়, লোকালিটির কোনো খবর নাই। একজনের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওয়াহাব ইবনে যায়েদ জিজ্ঞেস করে যে, এখানে কেউ কি বসবাস করে? ওই লোক বলে, কেউ বসবাস করে কিনা জানি না, তবে এই জঙ্গলার ভিতরে হিংস্র প্রাণী আছে, এটাই ভালো করে জানি। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহিকে বলে, ওই পাহাড়ের উঁচু তবকায় গিয়ে দেখো যে পাহাড়ের ভেতরে, জঙ্গলার ভেতরে বিশাল আকারের ময়দান রয়েছে। ওই ময়দানের ভেতরে কেউ আছে কিনা তুমি দেখতে পারো। ওয়াহাব ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের চূড়ায় উঠে যখন জঙ্গলার দিকে নজর করলেন, তার চোখে ভেসে আসলো জঙ্গলার ভেতরে বিশাল এক ময়দান রয়েছে। মুফাসসিরিন কেরাম বলেন, ওই ময়দানের দিকে তাকায়া দেখলেন, ময়দানের ভেতরে মনে হয় যেন একজন নারী নামাজরত আছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ময়দানের ভেতরে একজন নারী নামাজরত অবস্থায় আছে। তিনি ওই নারীকে দেখার জন্য সামনে অগ্রসর হলো। কাছে উপস্থিত হওয়ার পরে দেখতে পেলেন
নারীটা নামাজরত ঠিকই আছে, তার আশেপাশে বকরি ঘাস খাচ্ছে, আর ওই নারী আর বকরিকে বাঘে পাহারা দিচ্ছে। এবার বলেন, বাঘের শত্রুকে? ছাগল আর মানুষ। এই মানুষ আর ছাগলের শত্রু বাঘ, ওই বাঘ তাদেরকে পাহারা দেয়। এবার বলুন তো, যেই বাঘ খাওয়ার কথা বাঘে খায় নাই, তার জীবনটা পবিত্র কিনা বলুন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে যে ওয়াদা করেছেন, আল্লাহ বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বে কারীম বলেন, যে নারী হোক আর পুরুষ হোক, যদি নেক আমল করে, আমলে সালেহ করে, আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়া ও আখিরাতে আল্লাহ পবিত্র জীবন দান করবে। এবার জানতে হলো, মেয়েটার নামটা একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে জানায়া দিলেন, মেয়েটার নাম হইল মাইমুনা। কি নাম বলেন? মাইমুনা। প্যারা হাজিরিন, যদি এইভাবে পবিত্র জীবন গড়াইতে হয়, তাহলে কোরআন সহিভাবে শিখতে হবে, আল্লাহর নবীর হাদিস জানতে হবে, নবীজের সুন্নতের উপরে জীবনকে গড়তে হবে। আর এই গড়তে হলে মাদ্রাসার বিকল্প নাই। কি বলেন, ঠিক কিনা? জানতে পেলাম মহিলা মাদ্রাসা, মেয়েরাও পড়ে, ছেলেরাও পড়ে। একজন মেয়ের এই জামানায়, এই সময় একজন আবেদা জাহেদা বানানো এত জরুরি। শুধু জরুরি নয়, ফরজ। একজন নারী যদি পর্দাশীল হয়, আবেদা হয়, নেক সালেহা হয়, তাহলে ওই ঘরটা জান্নাতের পরিবেশে রূপান্তরিত হয়ে যাবে। এরকম আসাম প্রদেশ ভারতের একজন নারী মাদ্রাসায় লেখাপড়া করে। অনেক জেনারেল মানুষ কিন্তু মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করতে চায়, কারণ হলো তারা তো কুরআন সুন্নাহর ইলম অর্জন করেছে। এমন একজন দিনদার নারী যদি আমার বেগম করে আনতে পারি, আমার স্ত্রী করে আনতে পারি, এদের থেকে নেক সন্তান হবে, এই সন্তান আলেম হবে, হাফেজে কোরআন হবে। কি বলেন, ঠিক কিনা? এরকম একজন ডাক্তার একজন মাদ্রাসার মেয়ে বিয়ে করলো। বিয়ে করার পরে কিছুদিন যাওয়ার পরে একজন ছেলে সন্তান জন্ম নেয়। ছেলে সন্তান জন্ম নেওয়ার পরে আস্তে 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 বড় হতে লাগে। বড় হওয়ার পরে ডাক্তার বলে তাকে আমি স্কুলে লেখাপড়া করাবো, মেয়ে বলে আমি তাকে মাদ্রাসায় পড়াইবো। দুইজনের কষাকষিতে দেখা যায় ডাক্তারের কথাকেই প্রাধান্য দিতে হলো, তাকে স্কুলে লেখাপড়া করানো হলো। এইভাবে তার গর্ভে আরেকজন সন্তান আসলো, তাকেও ডাক্তারের কথাই প্রাধান্য দিতে হলো। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আরেকজন দেখা যায় উকিল বানানো হলো। এইভাবে করে করে তিনজন, চতুর্থ জন ছেলেকে এইবার মা বলল, তিনজনকে তো তুমি নিয়েছ, একজনকে তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে হাদিয়া দাও, এটাকে আমি মাদ্রাসায় পড়াইব। তিন ছেলে এক একজন বড় ডিগ্রি অর্জন করার পরে কেউ কিন্তু মা বাবার তত একটা তত্ত্ব তালাশ করে না। চতুর্থ নম্বর ছেলেকে হাফেজ কোরআন বানিয়েছেন, আলেমে দ্বীন বানিয়েছেন। হঠাৎ করে একদিন মা বললেন, মনে মনে বললেন, আমার স্বামীকে পরীক্ষা করা দরকার, কোন ছেলেটা কি তবিয়তের। স্বামীকে বললেন, আজ তোমাকে আমি পরীক্ষা করব, তুমি একটু গোপন স্থানের মধ্যে থাকো। তোমার কোন সন্তান, তুমি যে তাকে বড় বড় ডিগ্রি অর্জন করিয়েছ। মা মাথার ওড়নাটাকে ফেলে উস্কো শুষ্ক চুল নিয়ে কাপড়টাকে এলোমেলো করে ঘরের বাহিরে বসে থাকে, আর বাবাকে কামরার ভেতরে এক জায়গায় গোপন স্থানে যাতে করে তার আচার আচরণগুলা শুনতে পায়। এরকম অবস্থায় স্বামীকে ওই আন্দার মহলে রাখা হলো। প্রথমে ডাক্তার আসলো,
ডাক্তার এসে মাকে দেখে বলে, হে মা, তোমার এই অবস্থা কেন? বাবা রে, এখন বৃদ্ধা হয়ে গেছি, তোমার বাবা আমাকে এত মারধর করেছে, দেখুন আমার চুলগুলা উস্কো খুস্কো, আমার কাপড়ের কোনো অবস্থান ভালো নাই, তোমার বাবা আমাকে বেদম প্রহার করেছে। ডাক্তার বলে, আজ আমার বাবাকে এমন প্রহার করব যে মাকে পিটানোর স্বাদ মিটাইয়া দিব। কোথায় আছে? শুধু তার স্থানটা আমাকে পরিচয় করিয়ে দেন। 2 নম্বরে আসলো উকিল। উকিল এসে মার এই অবস্থাই দেখতে পেল, জিজ্ঞেস করলো, মা তোমার এই অবস্থা কেন? বলে, বাবা রে, তোমার বাবা আমাকে বেদম প্রহার করেছে, কোনো অপরাধ নাই, অন্যায় নাই, আমাকে এইভাবে প্রহার করেছে। বলে, বাবা কোথায় আছে? বাবার স্বাদ মিটিয়ে দেওয়া হবে। এইভাবে 3 সন্তান এরকম তার স্বাদ, তার প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। 4 নম্বর যে হাফেজে কোরআন, আলেমে দ্বীন, আর ওই ইন্ডিয়ান পত্রিকার মধ্যেই খবর এসেছে, 4 নম্বর হাফেজে কোরআন আলেমে দ্বীন এসেছে। আলেমে দ্বীন এসে মাকে জিজ্ঞেস করলেন, মা তোমার এই অবস্থা কেন? তিনি একই জবাব দিলেন, তোমার বাবা আমাকে আঘাত করেছে, তোমার বাবা আমাকে প্রহার করেছে, এবং এই জীর্ণ শীর্ণ অবস্থা আমাকে বাইরে ফেলে রেখে এসেছে। মাকে জড়ায় কোলে নিলেন আর বললেন, মা গো, বাবা তো তোমাকে এতদিন পর্যন্ত খুব সুন্দরভাবে লালন পালন করেছে, তুমি অসুস্থ হয়ে গেলে বাবা তো কোলে করে তোমাকে বাথরুমে নিয়েছে, মা গো তুমি ধৈর্য ধারণ করো, এর পুরা পরিণাম এবং তুমি তার শান ও মর্যাদা আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবে। এবার বাবা আন্দারমহল থেকে শুনতে পেলেন, শুনেই বের হয়ে বসলেন। 3টা সন্তানকেই এরকম আমি ডিগ্রি অর্জন করাইলাম, কাউকে মানুষের মতো মানুষ বানাইতে পারি না। হে স্ত্রী, তুমি যেই ভূমিকা অর্জন করেছ, তুমি যেই ভূমিকা পালন করেছ, তোমারটাই সঠিক ছিল। এই জন্য স্বামী স্ত্রী এদের বিয়ের পরে, বিয়ের আগে কর্তব্য আছে মা বাবার, বিয়ের পরে স্বামী স্ত্রীর কর্তব্য আছে সন্তান নিয়ে এদেরকে সুন্দর পরামর্শ করা। হাদিসের মধ্যে উল্লেখ আছে যে তারা কি পরামর্শ করবে, দিন নিয়ে পরামর্শ করবে, সন্তানটাকে কি শিক্ষা দেওয়া যায় এগুলা নিয়ে পরামর্শ করবে। এগুলা না করে আজকে আমরা পরামর্শ উল্টা করি, যার কারণে আমাদের সন্তানদের আমরা ভালো পথে নেওয়ার ইচ্ছা করলেও তারা উল্টাই চলে, যেহেতু আমাদের নিয়তে গড়মিল আছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি কথাগুলা বুঝবার তৌফিক দান করেন।